আমি জানি না। ডিবি হারুন কোথায় এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। ৫ আগস্টের পর থেকে কোথাও মিলছে না তার হদিশ। হঠাৎ ডিবি হারুনের এক ফোনালাপে অনেকটা স্পষ্ট, এরই মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন ডিবি কার্যালয়কে ভাতের হোটেল বানানোর এই কারিগর। যদিও বিভিন্ন সময় তাকে ঘিরে ছিল নানান জল্পনা কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেই অনেকেই বলেছিলেন গণপিটুনিতে মারা গেছেন, কারো কারো ভাষ্যমতে আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি ছিলেন, আবার কারো কারো মতে ডিবি হারুন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন। অবশেষে কানাডা ভিত্তিক চ্যানেল নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিবের সঙ্গে হওয়া সেই ফোনালাপে ডিবি হারুন গণপিটুনি খাওয়া কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য উড়িয়ে দিয়েছেন। নিরাপদে আছেন শুধু এটুকুই স্পষ্ট করেছেন। ফোনালাপের সময় ডিবি হারুনকে বলতে শোনা যায় তিনি পালাতে চাননি, ডিএমপির কমিশনার তাকে নিরাপদে থাকতে বলেছিলেন। তার দাবি তিনি কর্মস্থলে যোগদান করতে চাইলেও কমিশনার যোগদান করতে দেননি। আমি যোগদান করার জন্য যাই, আমার স্টেনোকে বলি তোমার যোগদান পত্র লোক আমি আসতেছি, মেবি 7 তারিখ 8 তারিখ হবে, আমি যাবো, রওনা দিছি। কমিশনারের খোঁজ নিলাম, কমিশনার সাহেব অফিসে নাই। তো ওনাকে আমি রিং দিলাম যে স্যার আমি তো আসতেছি, আমি আজকে যোগদান করব 8 তারিখ, 8ই আগস্ট মেবি। তখন কমিশনার মহোদয় বললেন যে এখন আইসেন না, যেখানে আছেন সেখানে সেফই থাকেন, আমি বললে আইসেন। তাহলে আমি তো মানে যোগদান করতে যাইনি কথা আমি বলি না, যোগদান করার জন্য তো আমি গেছি। আমি কমিশনার সাহেব তো এখনো আছে, উনি তো ভালো মানুষ, ওনাকে জিজ্ঞাসাবাদ করেন যে ওনাকে আমি রিং দিছি কিনা, আমি জয়েন করতে বলছি কিনা। পুরো ফোনালাপ জুড়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছেন তিনি। হারুনের দাবি কারো সঙ্গে তিনি নিজ থেকে কিছুই করেননি, বরং উপরের নির্দেশ পালন করেছেন মাত্র। আর এই নির্দেশদাতা কারা তাও প্রকাশ করে দিয়েছেন তিনি। আমি যে কাজটা করেছি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে যে তুমি এই কাজটা করবা। কোর কমিটি মিটিং, সেই মিটিং এ কে থাকে? স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, তারপরে হলো এনএসআই, ডিজিএফআই, এসবির প্রধান, তারপরে ঢাকা মেট্রোপলিটনের কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি হলো নুরুল ইসলাম, সৈয়দ নুরুল ইসলাম, আর এখন যে বিজেপির চিফ উনি, আর এনটিএমসি প্রধান। এই হলো এরা একটা প্রতিদিন একটা কোর কমিটির মিটিং করে। আমি ঢাকাতে গিয়ে দেখলাম প্রতিদিন মিটিং হয়। একদিন হঠাৎ করে আমাকে বললো যে হারুনকে আসতে বললো, কমিশনারকে বললো। যেহেতু আমি কমিশনারের আন্ডারে, কমিশনার হলো ডিএমপির চিফ, তার আন্ডারে 6 জন এডিশনাল কমিশনার, আমি হলাম 6 নম্বর এডিশনাল কমিশনার। তাহলে আমাকে বললো যে ওকে আসতে বললো। তা আমি গেলাম, যার পর বললো যে মানে ওই যে অ্যারেস্ট যেটা এখনের যে এডিশনাল কমিশনার ডিবি যে অ্যারেস্ট গুলি করে, যে হারুন সাহেব আপনি অ্যারেস্টের আমার কাছে হিসাব চাই যে কি কেউ কি অ্যারেস্ট হয়েছে কিনা। তখন আমি বললাম যে স্যার আমার কাছে তো এই মুহূর্তে কোনো অ্যারেস্ট নাই, তবে র্যাব নুরুকে আমার কাছে অ্যারেস্ট করে দিছে। ফোনালাপে আলোচিত এই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায় জুলাই বিপ্লবে তিনি কোনো অন্যায় কাজ করেননি, উল্টো তার দাবি সমন্বয়কদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন তিনি। আইনমন্ত্রী মহোদয়কে বললাম স্যার এইভাবে তো, আমি দেখেন আরেকটা রেকর্ড কিন্তু প্রকাশ হয়েছে আইন সচিবের সাথে আমার, আমি আইন সচিবকে বলতেছিলাম স্যার এইভাবে তো ঢাকার তো কোনো ইয়ে না, আমাকে তো আপনারা মানে এখানে কালার করা হচ্ছে, আমি ধরিও নাই, আমি এদের সাথে খারাপ ব্যবহার করি নাই। তখন বিভিন্ন মিডিয়াতে আসতেছে ডিবিতে আটকে রাখা হয়েছে। আমি তখন স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব সবাইকে বললাম যে স্যার এই দোষ তো আমার উপর চাচ্ছে, আমি তো কোনো কলি পাচ্ছি না। এদিক দিয়ে আপনারা দিচ্ছেন, এদিক দিয়ে আবার পাবলিক জানতেছে যে আমি এদেরকে এনে, কিন্তু এখনো পর্যন্ত আপনি 6 জন সমন্বয়কে জিজ্ঞাসাবাদ করবেন, আমি হারুন তাদের সাথে কোনো কটু কথা, খারাপ কথা আমি কোনো, এমনকি এদের সাথে আমি যখন জেলে ছিল, নুরু মানে রিমান্ডে ছিল, নুরু বিপিনুরের সাথে কিন্তু আমি আসিফ এবং উপদেষ্টা 2 জনের সাথে কিন্তু কথা বলাই দিছি। তবে ডিবি কার্যালয়ে বেআইনিভাবে সমন্বয়কদের তুলে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন হারুন। জানালেন এভাবে রাখার বিষয়ে সে সময় তিনি প্রতিবাদও করেছেন, কিন্তু সিনিয়রদের নির্দেশ পালন ছাড়া উপায় ছিল না। আরও দাবি করেন